নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে, মানে পাশের পাড়াতেই, একদম আমাদের বাড়ি থেকে কাছেই। ওখানে জগদ্ধাত্রী ঠাকুর আনতে যাব। এই যে সব বক্স টক্স বেঁধে নিয়েছে ভ্যানে করে, সবাই রেডি হয়ে আমরা চলে এসেছি। এখানে আমার বর আগে থেকেই চলে এসেছে, ওর মামার বাড়ি এখানে। ও ছোটো থেকে মামার বাড়িতেই বড় হয়েছে, তাই মামার বাড়িটা ওর বাড়ির থেকে বেশি প্রিয় জায়গা, তাই ওখানেই ও থাকতে বেশি ভালোবাসে। আমাদের পাড়ায় অনুষ্ঠান হলেও থাকে, কিন্তু ওখানে যদি কিছু হয় ও সারা দিন রাত আর বাড়ি আসে না, মানে বেশি মজা পায়। ছোটো থেকে যে যেখানে মানুষ হয় তার তো সেখানে টান অবশ্যই থাকবে। এই যে চলে এসেছি কালীতলার কাছে, আর এই শাপলাগুলো ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে। রাতে তো সাদা ফুল রাতে ফোটে, তাই শাপলাগুলো রাতে পুরো ফুটে যায় আর দিনের বেলা আবার বন্ধ হয়ে যায়। এই যে বাচ্চাগুলো একটু নেচে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ওই একটা মামা সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। কালীতলায় চলে এসেছি, ঠাকুর হয়েছে বলরামপুরে, ওখানে যাব এবারে। তো এদের কমিটি থেকে দুটো তিনটে করে টোটো রাখে, মানে ধরুন কোনো বাচ্চারা যদি হাঁটতে হাঁটতে মানে ক্লান্ত হয়ে যায় বা ভালো লাগছে না, বা আসার সময় ঘুমিয়ে পড়ে, কোনো কেউ যদি বয়স্করা যায়, তো তাদের জন্য টোটো রেখেছে। তো টোটো থেকে বাবু বললো, ও মা আমার আর হাঁটতে ভালো লাগছে না, চলো টোটোতে করে যাই। তো বললাম চল। এই যে আর একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, আমরা ঠাকুর আনতে যাচ্ছি। এই আর একটা ঠাকুর আমাদের পাশের পাড়াতে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে আমাদের ঠাকুরটা, চলুন দেখি মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর হয়েছে। যখন আমি প্রথম দেখি মায়ের মুখটা, যেন চোখটা একদম জুড়িয়ে গেল। পুরোটাই মাটির সাজ, পুরোটাই কাপড় পরিয়েছে, মাথার মুকুট থেকে শুরু করে মার সব গয়নাগুলো, আশেপাশের সমস্ত সাজসজ্জা সমস্ত মাটির করেছে। এই যে মাকে নিয়ে কালীতলায় চলে এসেছি, টোটোতে করে আমরা আগেই চলে এসেছিলাম। কি সুন্দর লাগছে তাই না? আর একটু পরেই পৌঁছে যাব। দেখা এই একটা বাচ্চা শ্বশুর। এই যে মাকে নিয়ে চলে এসেছি, এবার মণ্ডপে মাকে দিয়ে দিয়েছে। পুরো সাজটাই তো মাটির, তাই মণ্ডপে ঠাকুরটা রাখতে সবাইয়ের মাথার ঘাম পায়ে পড়ে গিয়েছে। প্রচুর কষ্ট করে, মানে তখন ভিডিওটা আর করা হয়নি, আমি দেখছিলাম শুধু। কত লোক লেগেছে, সবাইকে ডেকে একসাথে করে তবে মাকে অনেক কষ্টে মণ্ডপে দিয়েছে। এবারে মায়ের সব জুয়েলারিগুলো পরাবে, তবেই মা কমপ্লিট হবে। পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। কার্যেষু জয় মাধবং শ্রী মাধবং নমো নারায়ণ। পুষ্পাঞ্জলি দিতে এসেছি, এখানে এসে দেখি পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে। মানে আমাদের বাড়ি থেকে দাদুর বাড়ি একটু বেশি দূর নয়, কাছাকাছি, তবুও বাড়ি থেকে রান্না টান্না করে আসতে দেরি হয়ে গিয়েছে। পরে আর একবার পুষ্পাঞ্জলি হবে, ততক্ষণ আমরা দাঁড়িয়ে রয়েছি। কত লোক পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমরা প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দিই, মানে এটা পরের দিন সকালে। ঠাকুর নিয়ে এসেছি শনিবার, আর রবিবার পূজা হয়েছে। বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে। মায়ের যে জুয়েলারিগুলো পরিয়েছে, ওর মধ্যে রূপোর সোনার সব কিছু মিলিয়ে আছে। মায়ের মাথার যে মুকুটটা দেখলেন, ওই মুকুটটা একদম পুরোটাই রূপোর, মানে খুব সুন্দর লাগছে মুকুটটা। কে দিয়েছে এবছরে? কানের দুটো কানের পাশা, মাথার মুকুট, গলার একটা সোনার হার, মানে মায়ের অনেক জুয়েলারি সোনার রূপোর করে এরকম। তো পুরো জুয়েলারিগুলো মাকে পরাতে দারুণ সুন্দর লাগছে। এবারে আমরা পুষ্পাঞ্জলি দেব, আগে বেশিরভাগ লোক দিয়ে দিয়েছে, এবারে আমরা দিয়ে দেবো। এই যে পুষ্পাঞ্জলি বলতে বলতে হয়ে গিয়েছে আমাদের। প্রণাম করে নিচ্ছি মাকে, সবাই ডালা দিয়েছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই কত বাতাসা আছে, এগুলো সন্ধেবেলা হরির লুট হবে। এখন মায়ের কাছে দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেল। ওই যে একটা লজেন্সের কৌটো দেখতে পাচ্ছেন, ওটাও দিয়েছে। মানে এখন মায়ের কাছে দিলেও পুজো হয়ে গেল, সন্ধেবেলা ওগুলোকে নোট দেওয়া হবে। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে মাকে দেখছেন,
কি সুন্দর লাগছে দেখুন। মাথার টিকুলিটা এত সুন্দর ডিজাইন করা, ওটা সোনার। আর এই যে মুকুটটা দেখছেন, মায়ের কানের দুটো কানবালা, মাথার মুকুট, এগুলো সব রূপোর। গলায় একটা রূপোর হার আছে, একটা সোনার হার আছে। খুব সুন্দর লাগছে মাকে সমস্ত জুয়েলারিগুলো পরাতে। তো যাই হোক, এরপরে সন্ধেবেলা আবার চলে এসেছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাড়িতে চলে গিয়েছিলাম। সন্ধেবেলা আবার চলে এসেছি। এবারে নোট হবে। ওই যে বাতাসাগুলো তখন দেখালাম, এবারে ওগুলো নোট হবে। মানে প্রচুর মানুষ বাতাসা নোট দেয়। এই যে মাথায় গামলাতে করে নিয়ে যাচ্ছে। আমাদের পুচুবাবুটাও এসেছে। এই যে ঠান্ডা বলে ওকে মুড়ে নিয়ে এসেছি, ও এসেছে আমাদের সাথে। কত লোক জমেছে দেখতে পাচ্ছেন, সবাই বাতাসে ঘোরাবে বলে। এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। কত লোক এসেছে দেখুন। মানে যাদের মানসিক ছিল, মানে যে কোনো কারণ যাদের মানসিক ছিল, তারা সব নোট দেবে। এই যে এরকম বড় বড় গামলাতে করে বাতাসা নোট দেওয়া হবে। এই যে সবাই ঘুরাচ্ছে, এই একটা বেশ মজাদারও ব্যাপার। সবাই খুব মজা করে, খুব আনন্দ পায়। সবাই অনেকে লজেন্স দেয়। তো চলুন আমিও বাতাসা কিছুটা ঘুরিয়ে নিই। দিদি কি হলো? ওর মাথা খারাপ। ঠিক আছে দিদি বাতাসা দিলেন না, অল্প আগে বাকিটা দিয়ে দাও। দেবদূত দেবদূত এটা কি কৃতি হাল্লা? কৃতি হাল্লার মনে হচ্ছে। দূরে 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 মাঝখানে গিয়ে ছড়া দাও। বাতাসা মাঝখানে গিয়ে ছড়া দেবে। দাদু মাঝখানে যাও, দূরে দূরে চলে যাও। ঠিক আছে, দিয়ে দাও। সুমন, সুদীপটা কোথায় গেল? এই তো সুদীপটা আছে। সুদীপটা সুকেন মন্ডল, সুমন সুকেন। বাতাসা ঘুরানোর এই পর্বটা চলে টানা 1.5 থেকে 2 ঘন্টা ধরে। তো অতক্ষণ আর ভিডিও করা তো সম্ভব নয়। যতক্ষণ পেরেছি তবু কেটে কেটে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কাদের কাদের গ্রামে এইরকম ঠাকুরের পূজাতে বাতাসা দেওয়ার, নোট দেওয়ার চল রয়েছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার বাবুও যেমন মজা করেছে, বাচ্চা থেকে বড় সবাই এই যে নোট দেওয়ার এই বিষয়টা সবাই মজা নিচ্ছে। আর এই যে মাঝে মাঝে লজেন্স ছড়াচ্ছে, মানে অনেকে লজেন্স দিয়েছে। তো লজেন্স ছড়ানোর সময় লজেন্সের কৌটোদেরও তো সবাই কাড়াকাড়ি লেগে যাচ্ছে। কেউ কৌটোর ভিতর থেকে হাত ঢুকিয়ে লজেন্স নিয়ে নিচ্ছে, মানে ছড়ানোর সময় দিচ্ছে না। তো এত লোকের মাঝে এক কৌটো লজেন্স আর কোথায় আর ছড়াবে। আর এই যে এই বাতাসাগুলো দেখুন, কি বড় বড় বাতাসা। আর বাতাসাগুলো তো মাঝখানে দাঁড়িয়ে একদম দূরে ছুঁড়ে দিচ্ছে। তো ওই বড় বাতাসা যদি কারোর কপালে এসে লেগে যায়, তো তার মনে হয় কপাল কেটে যাবে। তো ওই জন্য বাবুকে কিছুক্ষণ ভিতরে রেখেছিলাম, ওর বাবা নিয়ে আবার বাইরে এলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।